ইন্ডিয়ার এজেন্সির প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা প্রিয়ার পদ্ধতির নির্বাচন চাই না। আমরা নারীদেরকে মূল্যায়নের নামে নারীদেরকে পঙ্গু করার 100 আসন সংরক্ষিত থাকবে এমন সিদ্ধান্তও চাই না। প্রয়োজনে 400 আসন করা হোক, আসনের সীমানা পুনর্নির্ধারিত হোক, উন্মুক্তভাবে সকলকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দেওয়া হোক, যাতে করে বৈষম্য না হয়, আবারও বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্যের শিকার বাংলাদেশ না হয়। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, মার্চে হোক, 26 সালে হোক, 27 সালে হোক আর 30 সালে হোক, এদেশে নির্বাচন হতেই হবে। গত 16 বছর যে জুলুমের শিকার আমরা হয়েছি, অসংখ্য আলেম ওলামা 1100 মামলায় 33,000 আলেমকে আসামি করা হয়েছে। সঠিক কথা বলবার কারণে বহু খতিব সাহেবকে মসজিদের মিম্বার থেকে অপমানজনকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলে বন্দি রাখা হয়েছে। মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হয়েছে। হেফাজতের 13 সালের 5 মে গণহত্যা চালানো হয়েছে। 57 জন সেনা অফিসারকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অরক্ষিত করা হয়েছে। এদের বিচার না করলে কোন রকমের নির্বাচন দেশের সার্থক হবে না, সফল হবে না। যার কারণে নির্বাচন যেমন দরকার, বিচারেরও দরকার। বিচারের পরে আবার যেন নতুন কোন ফ্যাসিস্ট আবার ফ্যাসিবাদের চর্চা না করতে পারে, এজন্য একাডেমিক্যালি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের সংস্কারও দরকার। এজন্য জমিয়তুল উলামা ইসলাম ফালতু পেচালের মধ্যে লিপ্ত হতে চায় না। জমিয়ত চায় অন্যায়ের বিচার করতে হবে, ফ্যাসিবাদের বিচার করতে হবে। প্রাতিষ্ঠানিক রাষ্ট্র সংস্কারের পরে যথাযথ প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। ইন্ডিয়ার এজেন্সির প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা প্রিয়ার পদ্ধতির নির্বাচন চাই না। আমরা নারীদেরকে মূল্যায়নের নামে নারীদেরকে পঙ্গু করার 100 আসন সংরক্ষিত থাকবে এমন সিদ্ধান্তও চাই না। প্রয়োজনে 400 আসন করা হোক, আসনের সীমানা পুনর্নির্ধারিত হোক, উন্মুক্তভাবে সকলকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দেওয়া হোক, যাতে করে বৈষম্য না হয়, আবারও বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্যের শিকার বাংলাদেশ না হয়। আরেকটি তামাশা শুরু হয়েছে, বলবার যোগ্যতা আছে অথবা নাই, বলে ইসলামী দলগুলো ঐক্য করে আসেন। আরে ভাই, আপনি যা চাচ্ছেন আপনার বাড়িতে ঐক্য প্রতিষ্ঠিত করে আমাদের দেখান যে আপনি নিজের বিবি এবং সন্তানদের মধ্যে পূর্ণ ঐক্য করেছেন, তখন আমাদেরকে সাজেশন করেন। ওই সাহারির উদ্যানে কোনো নির্দিষ্ট মার্কা পিছনে নিয়ে দুমদাম বক্তব্য দেওয়া আর রাষ্ট্রের নাগরিকের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া দুইটা এক কথা নয়। আমরা 105 বছর মানুষের পালস বুঝে জমিয়ত ঐতিহাসিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী নির্বাচনেও কোনো বাতিলের সাথে আতাত না করে সঠিক সিদ্ধান্তটি জমিয়ত নিবে ইনশাআল্লাহ। আমরা আমাদের আকাবেরদের তরজ এবং নকশা থেকে সরে আসতে পারি না। আমরা ভুল ব্যাখ্যাকে, মওদুদির ভুল ব্যাখ্যাকে সঠিক বলতে পারি না। আমরা দীর্ঘদিন যাবৎ চলে আসা সাহাবা বিদ্বেষীদের ওই কটূক্তি থেকে, তাদের মন্তব্য থেকে, তাদের তাফসীর থেকে সরে না আসলে সাহাবা বিদ্বেষীদের সাথে আমরা আপোষ করতে পারি না। পরিষ্কার বক্তব্য, আসুন ঐক্য চাই, হকের ঐক্য, ঐক্য চাই দেওবন্দিয়াতের ঐক্য, ঐক্য চাই তালেবানদের ইমারত ইসলামিয়ার মতো ঐক্য। বাংলাদেশও ইনশাআল্লাহ সেই সঠিক নেহেজের ঐক্য প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে জমিয়ত কাজ করছে। আমাদের গাজীপুরে 1 আসনে মুফতি আমদাদুল্লাহ, গাজীপুর 2 আসনে আমি নাসিরউদ্দিন খান, গাজীপুর 3 আসনে মাওলানা আবু বকর সিদ্দিক মুরল, গাজীপুর 4 আসনে মুফতি মনিরুজ্জামান মাহমুদি, গাজীপুর 5 আসনে মাওলানা মতিউর রহমান গাজীপুরি। জমিয়তের প্রতীক খেজুর গাছে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আপনারা যে যে আসনের লোক আছেন প্রত্যেকে নিজ নিজ আসনে দলের পক্ষে, প্রার্থীর পক্ষে, প্রতীকের পক্ষে জনমত তৈরি করুন। ইনশাআল্লাহ আমাদেরই বিজয় হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহু মাওলানা আল আযীম। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, হৃদয়ের সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর জেলা জিন্দাবাদ।